বন্ধ বন্ধ বোকা। রুহু যখন উদ্ভাসিত হবে তখন আপনি সাধু, না হলে সারা জীবন সাধু সঙ্গ করলেও আপনি সাধু হবেন না। আপনার রুহু উদ্ভাসিত করলে আপনি সাধু। রুহুটাকে জাগ্রত করা, পূর্ণ আত্মাটাকে জাগ্রত করা, জাগ্রত হলে আপনি সাধু। এরপরে আপনি যা ইচ্ছা তাই করেন, কোনো আপত্তি নেই, কারণ আপনি করতেই পারবেন না, কারণ পূর্ণ আত্মা তো আপনাকে চন্দ্রের মতন, সূর্য গ্রহণের মতন না আটকা লাইব। আপনি কিছুই করতে পারবেন না, আপনার মধ্যে লোভ মোহ কিছু থাকবে না, গ্রাস করে ফেলবে চন্দ্রটার মতো। ডিমের মধ্যে বীজ আছে, বাচ্চাটারে তা দিয়ে ফুটান, ঠিক আছে? আমি, আমার বাবা গুরু, জীবদশায় আমরা গুরু। আমার মুরিদেরও, আমার গুরু থাকাকালীন তার মুরিদ দুইজনের আছে, শিষ্য আছে, একজন হোক, ও তো বাচ্চা এখন। এই যে বীজ কাজ করলে হবেই, যে মুরিদ হবে তার মুরিদ হবে। মুরিদ বানানো লাগে না, ডেকে ডেকে আনানো লাগে না, ঢাকা লাগে না। কিন্তু একটা সব ঝামেলা আছে, জাদুর শক্তির মোকাম। ওই মোকামে গেলে লোভনীয় বস্তুগুলো এসে হাজির হয়, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বউ নারী সব এসে ভিড় করে। তখন সাধক ধ্বংস হয়ে যায়। কিন্তু এখান থেকে তাকে ডিঙ্গাইয়া লাভতে মুক্ত হবে, ন্যূনতম মোহ থাকতে পারবে না। এর জন্য দেখবেন যারা কামেল গুরু, ছবির মধ্যে দেখেন ওনার চেহারার মধ্যে কোথায় নূর, কিচ্ছু নাই, গোস্তও নাই শরীরে, এক ছড়া গোস্ত নেই, কাপড়ও নাই, কিচ্ছু নাই, অথচ ওনার তো নূর। বাইজিদ বোস্তামি বলতেন, তোমরা আমার নূর দেখতে পাবে না, তোমার ওই ক্ষীণ দৃষ্টি দিয়ে, আলো দিয়ে, দৃষ্টির যে আলো, সেই আলো দিয়ে তুমি আমাকে বুঝতে পারবে না। অন্তর্দৃষ্টি দিয়ে যখন তুমি দেখতে পাবে তখন আমাকে বুঝতে পাবে, আমার নূর দেখতে পাবে। পতঙ্গটা আত্মগতি দেয় এই ল্যাম্পের আলোতে, নক্ষত্রে সে যেতে, নক্ষত্রের কাছে পতঙ্গ যেতে পারে না। আপনি যদি সেনাপতি না হন, একজন সেনাপতি কি আপনি চিনতে পারবেন না। সোলজার বলে সোলজার চিনবেন, সেনাপতি হলে সেনাপতি চিনবেন, লেফটেন্যান্ট হলে লেফটেন্যান্টকে বুঝতে পারবেন। কারণ তার সাথে যখন কথা বলবেন, প্রশ্ন করে না, প্রশ্ন নাই তো, আলোচনা নাই, আলোচনা আছে, প্রশ্ন হয় না। কখনো কাউকে প্রশ্ন করবেন না, আপনার ভিতরে সব জ্ঞান আছে, একটু ধৈর্য ধরে থাকেন, বুঝতে পারবেন। তখন আপনার ভিতর থেকে যে জিনিসগুলো বের হবে, ওটাই আপনারটা আপনি তৈরি করেন। প্রথমে চর্চা করতে হয় অন্যটা দিয়ে, কারণ বুঝার জন্য, তারপরে আপনার থেকে আপনার মতো করে তৈরি করেন। এই তৈরি করার জন্য মোরাকাবা করতে হয়, মশা ধ্যান সাধনা করতে হয়, নির্জনে একাকী ঘরে, যে ঘরটা দরজা থাকবে শুধু, জানালা থাকবে না, কিছু থাকবে না, বদ্ধ ঘর, ওই ঘরে কেউ ঢুকতে পারবে না। নিরামিষ খাবেন, কাটা কাপড় পরবেন, কথা বলতে স্ত্রীর কাছে যেতে পারবেন না, ঠিক আছে? সবই আছে, আমরা জানি। এখানে কেউ যে জানে না তা না, আমার চেয়ে বেশি জানে সবাই, কিন্তু আমরা মানতে পারি না। সব শূন্য, যথায় শূন্য তথায় পূর্ণ, সেটাই দেবতাও নগণ্য। সম্পূর্ণ যখন নাই, শূন্য হয়ে যাবেন, তখন দেখবেন যে পরিপূর্ণ। আগে নিজে শূন্য হন, আমাকে আগে শূন্য হইতে হবে। আমি শূন্য হইলে আমি পরিপূর্ণ। যতক্ষণ আমি পরিপূর্ণ শূন্য হইতে না পারবো, ততক্ষণ পুরোপুরি পরিপূর্ণ আমি পরিপূর্ণতা অর্জন করতে পারবো না। প্রত্যেকে এর জন্য ধৈর্য ধরে গুরুর চরণে থাকেন, ধৈর্যশীল হইলে পরে কিছুই বৃথা যাবে না, সব পাবেন। সব পাবেন। কথা বলছি, গত 20 বছরে যা কথা বলছি,
এগুলো যদি পুরো রেকর্ড করা হতো তাহলে বিশ্ব গিনেস বুক হয়ে যেত, ভরে যেত। হ্যাঁ, কিন্তু রেকর্ড তো না, এইখানে আছে, আবার ঘুরে ফিরে আসবে, এই জন্মে না হলে পরে।